শফিক কিন্তু আগুন লাগাইছে। ডাক্তার শফিক একটা আগুন লাগাইয়া দিছে। আগুনে আগুনে খেলা হবে এবার। গত 2 দিন যাবৎ সমগ্র ফেসবুক এত গরম হয়েছে ডাক্তার শফিকের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনা নিয়ে। পুরা ছাত্রী দল, মহিলা দল এবং সমগ্র বিএনপির হাতে ঝাড়ু তুলে দিয়েছে ডাক্তার শফিক। তাহলে ডাক্তার শফিকের একটি আপনার মিথ্যা বক্তব্যকে কেন্দ্র করে দেখা গেল যে উপকারী হলো। ছাত্রী দল, মহিলা দল সবাইকে ঝাড়ুর কাছে পৌঁছায় দিয়েছে ডাক্তার শফিক। সবাই ঝাড়ুর কাছে চলে গেছে। অথচ ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানু সূক্ষ্মভাবে প্রমাণ দেয়া হয়েছে। ইভেন কি কে হ্যাক করেছে তার নাম এবং ছবিও প্রকাশ করেছে গতকাল রাত 12টার দিকে সম্ভবত। এখন এটা তো গেল আলোচনা। এই আলোচনাকে পুরো ফ্ল্যাট করে রাস্তার সাথে মিশাই দিয়েছে আরেকটি আলোচনা। গতকাল চট্টগ্রামে ডাক্তার শফিক নাকি বলছে এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল, সেই ঘোষণা দিয়েছিল কর্নেল অলি আহমেদ। এখন বিএনপির ডাইনে বামে আগুন। এমনিতেই তারেক রহমানকে গত 2 দিন যাবৎ ভয়ঙ্কর রকম অস্থির দেখা যাইতেছে। আমি একটু আতঙ্কিত হয়েছিলাম তারেক রহমানকে অস্থির দেখে, কারণ অস্থির হইলে মানুষ কিন্তু যে কোনো ধরনের ভুল করতে পারে। হত্যা, নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতনের পথে পা বাড়ায় অস্থির হয়ে। কারণ শয়তানের অসওয়াসায় মিনাল জিন্নাতে অন্নাস একটা আয়াত আছে না সূরা নাসের, শয়তানের প্ররোচনায়, জিন শয়তান এবং মানুষ শয়তানের প্ররোচনায় কিন্তু মানুষ ভুল করে। তো শয়তানের কিছু অস্ত্র থাকে, নারী, লোভ, এইসব। যখন সে সর্বশেষ অস্ত্র ব্যবহার করে তার আগে মানুষকে অস্থির করে দেয়। তো তারেক রহমান তো ভদ্রলোক, কিন্তু শয়তান তাকে আসর করে ফেলছে, তাকে অস্থির করে দিছে পুরো। মানে যা মনে চায় তাই বলে। তারেক রহমান আমরা কখনোই এমন ভাবতাম না। আমরা তারেক রহমানের পক্ষে কত অ্যাক্টিভিজম করেছি, হ্যাঁ, তার বলার কোনো শেষ নেই। আমি কখনোই ভাবি নাই তারেক রহমান এই লাইনে যাবে। এই আজকে এবং আগামীকাল, আজ কত তারিখ? 3 ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি, কালকে 4ঠা ফেব্রুয়ারি, আগামীকাল। তো দেখেন এই আজকে এবং আগামীকাল খুব আরো বেশি অস্থির থাকবে তারেক রহমান। তারেক রহমানের অস্থিরতা আরো ব্যাপক আকারে বেড়ে যাবে। কেন? এক্স হ্যান্ডেল নিয়ে 2-3 দিন রাজনীতি করবে, টুইটার হ্যাক হওয়া নিয়ে মেয়েদেরকে বেশ্যা বলছে, এই সেই। মেয়েদেরকে তো না, আসলে যে এটা হ্যাক হয়েছে ওটার মধ্যে লেখা ছিল কি জানো, যারা কর্মজীবী এবং মুক্ত নারী স্বাধীনতার কথা বলে নারীদের গয়রের বাহিরে নিয়ে ভালো থাকতে দেয় না, অনেকে বেশ্যাবৃত্তিতে জড়িয়ে পড়তে বাধ্য হয় বা এরকম বানানো হয়, এরকম কিছু একটা বলা হয়েছে, যার বাংলা অর্থ আর কি। ওটা তো যারা হ্যাকাররা দিছে ইংরেজিতে। আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন ডাক্তার শফিকের ইংরেজির ধাঁচ, আপনি আশ্চর্য হবেন। ডাক্তার শফিক কিন্তু আমেরিকান ইংলিশ মানে ব্যবহার করে, আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ব্রিটিশ ইংলিশ ব্যবহার করে। তবে তরুণ যাদের বয়স বিশেষত 40-এর নিচে, হ্যাঁ, তারা দেখবেন আমেরিকান ইংলিশটা ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের প্রশাসনে ব্রিটিশ ইংলিশ ব্যবহার করা হয়। ওই হ্যাক হওয়া যে এক্স হ্যান্ডেলের স্ট্যাটাস, সেখানে দেখবেন ইংরেজিটা ব্রিটিশ স্টাইলের, কিন্তু শফিকের ইংলিশ হলো আমেরিকান অ্যাকসেন্টেড স্টাইল। এখানে আপনি ধরা খেয়ে যাবেন। এটা হলো প্রাইমারি আপনার অ্যাজাম্পশনে বুঝতে পারবেন। এরপরে তো ওরা বলছে কয়টা বাজে, একদম টাইম সহ বলছে, কখন তাদের ফিশিং আসছে, কখন তারা নক করছে, কখন হ্যাক হয়েছে, কত মিনিট হ্যাক অবস্থায় ছিল, কখন ফিরিয়ে দিছে, সব কিছু, এবং যে হ্যাক করছে তার নাম, তার ইমেল অ্যাড্রেস সব কিছু দিছে। যাই হোক, তবে আরেকটি আমি শফিকের উপর আমার ডাক্তার শফিকুর রহমানের উপর আমার রাগ আছে, এবং সেই রাগটা আজকে আমার দেশ প্রকাশ করছে আমার হয়ে, আমাদের সবার হয়ে, যারা আমার মতো। এই যে দেখেন ভোটের প্রচারে, এই হেডিংটা দেখেন, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি জামায়াত। বুঝতে পারছেন? ভারতের বিরুদ্ধে বিএনপিও কিছু বলতেছে না, জামায়াতও কিছু বলতেছে না। বশির আহমেদ লিখছে, আমার একজন প্রিয় রিপোর্টার। উগ্র হিন্দুত্ববাদী ভারত এক ঘরে, ভোটের প্রচারে ভারত নিয়ে নতুন প্রজন্ম ভারতীয় আধিপত্য মেনে নেবে না, ডক্টর দেলারা চৌধুরী।
দিল্লিকে ডিল করতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। অধ্যাপক সাহাব এনাম, ঢাকার রাস্তায় দিল্লির বিরোধিতা নেই। এটা খুবই ইন্টারেস্টিং। ভারতীয় সাংবাদিক, ভারতের সাংবাদিক বলতেছে ঢাকার রাস্তায় দিল্লির বিরোধিতা নেই। এটা খুবই ইন্টারেস্টিং। উগ্র উগ্র হিন্দুত্ববাদী ভারত এক ঘরে, সুন্দর একটা নিউজ করেছে। হাসিনা টিউলিপ, আজমিনা ববির কারাদণ্ড। এই যে দেখেন, 4 প্রিন্স, দ্য 4 প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। আজমিনাটাকে, আজমিনা মনে হয় টিউলিপের বোন, হাসিনার খুনি, হাসিনার ভাতিজি। দ্য কিলার ব্লাডি, দ্য বাস্টার্ড ব্লাডি, দ্য প্রবলেম অফ বাংলাদেশ, দ্য কিলার অফ বাংলাদেশ, দ্য পয়জন অফ বাংলাদেশ, দ্য ইনহেরিটার অফ ফেমিন 74, 74-এর দুর্ভিক্ষের উত্তরাধিকারী এরা। দ্য শাহ ইনহেরিটার্স অফ বাংলাদেশ, দ্য লুটেরা অফ বাংলাদেশ। একটি দলের মিথ্যাচার মানুষ বুঝে ফেলেছে। তারেক রহমান বলছে এটা, বুঝো, টুইটার হ্যাক নিয়ে বলছে। রমজানের আগামী বার্তা নিয়ে আজ পবিত্র শবে বরাত, সামনে মোকাবেলায় সাহস না পেয়ে চাঁদাবাজরা আমার পিছে লেগেছে, ডাক্তার শফিক বলে দিচ্ছে। শফিক কিছু খেল দেখাইতেছে না। পেশি শক্তি, কালো টাকার দাপটে সুষ্ঠু ভোট অনিশ্চিত, পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের। বিমানের এমডি শফিকুর স্ত্রীকে কারাগারে। এই বাস্টার্ডের কথা শুনছেন? আপনাদের কানে কানে বলি, সে হইল একটা মাগির পুত, খানকির পুত, বেশ্যার পুত। বিমানের এমডির কথা বলতেছি। সে তার ঘরের 11 বছরের একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, মানে বাচ্চা মেয়ে ঘরের কাজ করে, খুনকি দিয়ে দাগ টাক দিয়ে, দেখানো যাবে না আপনাদেরকে এই ছবিগুলো। ইস, তবে শুক্রিয়া ডক্টর ইউনূস সরকারের, তাকে অ্যারেস্ট করেছে। আরেকটা ঘটনা ঘটছে, প্রীতি উবাং, মনে আছে? ডেইলি স্টারের সাংবাদিক যাকে মারছে, তাকে কিন্তু এখনো অ্যারেস্ট করা হয়নি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সকল শিশু, এই পৃথিবীর সকল শিশু নিরাপদে থাক। আসসালামু আলাইকুম।